বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আনলা হলো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র জন্তুর মতো যেমনি শিকার ধরে তেমনি হামলে পড়েছেন। এই 5ই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না। সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন। আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে, অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি, আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন, একটি ছেলে বাদিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্যে খেপেছে। ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথেই সেই শরীফ যেই ছেলেটির সে হাত ইশারা দিয়ে ডেকে আনলা হলো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র জন্তুর মতো যেমনি শিকার ধরে তেমনি হামলে পড়েছেন এবং তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছেন। সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন। ঘটনাগুলো দেখেন যে আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে, অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না। তাহলে আয়োজক সভাপতি কেন বলল? তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল। ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক, ওরা বলেছে এটা বোধহয় সত্য, কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল। তাহলে আমরা যদি আসতাম এই দুজন, তাহলে হামলাটি হয়তো আমাদের উপরে হতো। আবার হামলা করেছে কারা? আন্দোলনে নাকি তারা আহত হয়েছে? এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না। কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাদারি অনেককে দেখা যায়, বিপ্লবের দোকানদার, বিপ্লবের দোকান, অথচ এই 5ই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না। তো এটা আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে। ইউনূস স্যারের একটা ছবি লাগাইয়া, একটা থাম্বনেল লাগাইয়া, একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনূসকে টেনে নামাতে হুমকি দিলেন অমুক, একই করলেন আসিফ নজরুল, বললেন ছাত্র নেতা, যুব নেতা, অমুক তমক। এই ধরনের এই যে চটকদার হেডলাইন করা, এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না। সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে 100 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই।